ঘরের সবজি দিয়ে আজকে তোমাদের সাথে একটা রসমালাই রেসিপি শেয়ার করছি, তো দেখতে চলো। সবার প্রথমে কিন্তু একটা মিক্সি জারে গোল গোল করে পাতলা পাতলা করে গাজর কেটে আমি একটু ঘুরিয়ে নেবো, তারপরে কাঁচা দুধ দিয়ে আর একটু পেস্ট করে নেবো। ওদিকে হচ্ছে কড়াতে ঘি গরম করে গাজরের পেস্টটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে এরপরে সুন্দর করে গাজরটার সাথে ঘিটা একদম ভাজা ভাজা করবো, মানে গাজরের যখন একটু জলটা শুকিয়ে আসবে অল্প পরিমাণে লবণ দেবো স্বাদ অনুসারে, দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। এরপরে দিয়ে দেবো সুজি। এবার সুজিটা দিয়ে ভালো করে সুজিটার সাথে গাজরের সাথে মিশিয়ে নেবো, আর ভালোভাবে মেশাতে হবে যাতে সুজির কোনো ডেলা ভাব না থাকে। তো এখানে মেশানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনিটা এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো খোয়া ক্ষীর দিয়ে আরেকটু মিশিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ডো পাকানোর মতো একটা হয়ে যাবে, আঠালো ভাব। তো একদম ডো কিন্তু আমার রেডি। এরপরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবো। তো এদিকে কিন্তু মেশানো হয়ে গেলে এটা এরপরে ঠান্ডা করব। ঠান্ডা করে হাতের মধ্যে ঘি মাখিয়ে এরপরে লাড্ডুর আকারে গোল গোল করে শেপ দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অতটাই সুন্দর। তো আরেকটা পাত্র নেবো, তাতে দিয়ে দেবো দুধ আর অল্প পরিমাণে লবণ। এরপরে দেবো চিনি। আমি আমার মতো টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবে। তো এরপর দুধটাকে একটু ঘন করে দিয়ে দেবো এলাচটা দিয়ে আরেকটু দুধটা ফুটিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা খোয়া ক্ষীরটা দিয়ে একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবো, যাতে খোয়া ক্ষীরের কোনো ডালা ভাব না থেকে যায়। তো এদিকে কিন্তু একদম মালাইটা আমার রেডি। তো এরপর একটা বাটি নেবো, তার মধ্যে লাড্ডুগুলো দিয়ে দেবো, দিয়ে এরপরে উপর দিয়ে মালাইটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভিজতে দেবো। 1 ঘন্টা মতো চাপা দিয়ে এটা রেখে দেবো। তারপরে কিন্তু একদম রেডি খাওয়ার জন্য রসমালাই। এর এটা কিন্তু দারুণ হয় খেতে।